আমরা সকলে বলি গাছ লাগান পরিবেশ বাঁচান, শুধু গাছ তো কয়েক প্রকারের আছে। তো আমরা প্রত্যেককে বলবো, প্রত্যেকের ঘরে ঘরে বাড়ির আঙ্গিনে আশেপাশে আমরা এইভাবে ছোট ছোট করে নার্সারি নিজের উদ্যোগে তৈরি করব। দেখেন এই যে বাটিতে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি চারা। এখানে এইভাবে চারার বীজগুলা রোপণ করবেন। রোপণ করার পরে যখন চারা গজাবে তখন ঠিক পরক্ষণে এই চারা উঠানোর আগে এই যে পলির ভিতরে আমরা সারযুক্ত একটা মাটি রেখেছি। দেখেন এই মাটিতে আমরা ওইখান থেকে ট্রান্সফার করব একটা একটা চারা, খুব নিখুঁত, খুব সূক্ষ্মভাবে আমরা চারাগুলো উঠাবো। এই দেখেন আমি কিভাবে উঠাই, একটু দেখেন। এই যেমন এই চারাটা, এই আমার হাতে যে উঠানের যে ইয়াটা আছে, দেখেন মাটি সহকারে উঠাতে হবে। দেখছেন মাটি সহকারে ওখানে নিয়ে আমরা রোপণ করে দেবো। এই দেখেন এইভাবে, ঠিক আছে, এইভাবে আমরা চারাকে রোপণ করে দেব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট চারা তুলতে হলে মাটির থেকে দেখেন কত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমি বানাইনি, আমার এক ভাই এগুলা নিজের উদ্যোগে তৈরি করছে। দেখেন এই গাছ উঠানোর জন্য এক যন্ত্র, দেখছেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা না বললে নয়। আমরা কি করি, চারা যখন জোড় চারা একই জায়গায় উঠে, গোড়া এক জায়গায়, তখন আমরা কি করি, ওই চারারে দুই ভাগ করার জন্য চেষ্টা করি, আলাদা আলাদাভাবে রোপণ করার জন্য। কিন্তু এটা ভুল করবে, এটা করলে ভুল, আপনার চারা দোনোটাই মারা যেতে পারে। অতএব চেষ্টা করবেন এইভাবে। এই দেখেন এখানে দুইটা চারা, একটা বড় একটা ছোট। তা আমরা দুইটা চারা আলাদা করার মতো কোনো কৌশল নাই। আমরা চেষ্টা করব দোনোটা চারা একসাথে মাটির থেকে তুলে আমরা রোপণ করে দেব, ঠিক আছে। এইভাবে রোপণ করে দিব। এটা ছোটটা, বড় চারাটা কই? ধন্যবাদ সবাইকে। আমি যে গাছগুলো রোপণ করেছি আপনারা হয়তো অনেকেই চিনেছেন। এই গাছগুলো হলো মরিচ গাছ। তো মরিচ গাছের চারা বীজ বপন করতে অনেক সহজ। আপনারাও বাড়ির যেখানে পারেন, তো যেখানে একটু মাটি উর্বর আছে, আপনারা অবশ্যই এরকম বাটিতে নিয়ে বীজ বপন করবেন। ধন্যবাদ।